সবাইকে সংবাদ এক নজরে স্বাগত। সাথে আছি আমি সোনিয়া ইসলাম। 31 ডিসেম্বর জুলাই অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠের মাধ্যমে মুজিববাদী সংবিধানের কবর রচিত হবে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ। আরেক সমন্বয়ক সার্জিস আলম বলেছেন, এই ঘোষণাপত্র বাংলাদেশের একটি দলিল হয়ে থাকবে যা সব মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাবে। প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানে কমিশন সম্পূর্ণ প্রস্তুত বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। আর সরকারের বেঁধে দেওয়া সময়ের আগে সংস্কার কমিশনের সুপারিশ পেশ করা হবে বলে জানালেন সংস্কার কমিশন প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। রোববার নির্বাচন ভবনে একান্ত বৈঠক শেষে এসব কথা বলেন তারা। পার্শ্ববর্তী দেশের অপপ্রচারের পাশাপাশি দেশের ভেতরে কয়েকটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করে রাজনৈতিক ফায়দা লুটতে চাইছে বলে অভিযোগ করেছেন বিএনপির নেতারা। জনগণের কাছে বিএনপির জনপ্রিয়তা দেখে অন্তর্বর্তী সরকার নির্বাচন দিতে বিলম্ব করছে বলে অভিযোগ করেন তারা। আগামীকাল থেকে অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে প্রবেশ করতে পারবেন সাংবাদিকরা। সাংবাদিক প্রবেশের ইস্যুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সচিবালয় সাংবাদিকদের সংগঠন বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সদস্যদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। সাংবাদিকদের আগের স্থায়ী ও অস্থায়ী সকল অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল করা হবে জানান তথ্য উপদেষ্টা। দক্ষিণ কোরিয়ায় বিমান দুর্ঘটনায় সঠিক কারণ সম্পর্কে এখনও নিশ্চিত হওয়া যায়নি। স্থানীয় অগ্নি নির্বাপক সংস্থার ধারণা বার্ড স্ট্রাইক বা ইঞ্জিনে পাখির আঘাত থেকে এই দুর্ঘটনা ঘটেছে। তবে প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হচ্ছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় 179 জনের মৃত্যু হয়েছে। অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন 2 জন। কাল পর্দা উঠছে বিপিএলের একাদশ আসরের। উদ্বোধনী ম্যাচে দুপুর 1:30টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের প্রতিপক্ষ দুর্বার রাজশাহী। সন্ধ্যা 6:30টায় ঢাকা ক্যাপিটালস লড়বে রংপুর রাইডার্সের বিপক্ষে। তবে একদিন আগেই 2-1টি দল ছাড়া কেউই অধিনায়কের নাম ঘোষণা করেনি। এ ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।